Dear students, how are you? Hope you are all well by the blessings of Creator. Today I will take a class on English for today, class 6. The title of the topic is Aesop's Fable, lesson 24. Let's open the page 73. Before going to the story, we have to know what is the learning outcome. After completing the lesson, students will be able to read and understand the text. মানে প্যাসেজটা পড়ার পরে শিক্ষার্থীরা জানতে শুরু করবে, এটা সম্বন্ধে পড়বে এবং বুঝবে। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পোয়েমস, গল্প এবং কবিতাগুলো বুঝবে এবং এগুলো পড়ে আনন্দ উপভোগ করবে। At first, Aesop's fable means এসবের উপকথা. What is fables? Fable is a story which has a special moral teaching. উপকথা হচ্ছে এমন এক ধরনের গল্প যেখানে বিশেষ নীতিশিক্ষামূলক গল্পগুলো থাকলে তখনই শুধু আমরা তাকে কি বলবো, উপকথা বলবো। রিড দ্য ইন্ট্রোডাকশন ফার্স্ট, প্রথমে দেওয়া আছে কি কিছু ভূমিকা দেওয়া আছে, অ্যান্ড দেন দ্য স্টোরি বিলো, তারপর গল্পটা দেওয়া আছে। Many hundreds of years ago, Aesop, a Greek slave, became famous for the fables he told. কয়েক হাজার বছর আগে এসব গ্রিকের একজন কৃতদাস যিনি বিখ্যাত ছিলেন উপকথা বলার জন্য। আফটার সো মেনি ইয়ার্স, তারও কিছু বছর পরে, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড স্টিল এনজয় রিডিং দ্যাম, তার গল্প পড়ে পৃথিবীর সকলে আনন্দিত হয়। অ্যাজ মাচ অ্যাজ দ্য গ্রিকস এনজয়েড লিসেনিং টু দ্যাম লং লং এগো, এবং এমনকি গ্রিকের যে ওনার যে দেশ গ্রিক সেখানেও। লুক অ্যাট দ্য পিকচার, নিচের ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট, এই ছবিতে কি দেখতে পাচ্ছ? দেয়ার আর সাম বয়েজ, কিছু বালক দেখা যাচ্ছে। দে আর স্ট্যান্ডিং, তারা দাঁড়িয়ে আছে। অ্যান্ড ওয়ান বয় ইজ হোল্ডিং এ স্টিক, একটা বালকের হাতে একটি লাঠি আছে। অ্যান্ড অ্যান ওল্ড ম্যান ওয়াজ সিটিং অ্যান্ড সেইং সামথিং, এবং একজন বৃদ্ধ মানুষ বসে আছে এবং কিছু বলতে চাইছে। লং অ্যাগো অ্যান্ড ফার অ্যাওয়ে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার হু হ্যাড 7 sons. দীর্ঘ কিছু সময় আগের কথা, একজন বৃদ্ধ কৃষকের 7 জন ছেলে ছিল। ওয়ান ডে দ্য ওল্ড ফার্মার ওয়াজ লাইং অন হিজ বেড অ্যান্ড হি থট দ্যাট হি উড নট লিভ মাচ লঙ্গার। বিছানায় যখন এই বৃদ্ধ শয্যাশায়ী হলেন, তিনি ভাবতে লাগলেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। হি কল্ড হিজ সানস বিফোর হিম, তিনি তার প্রত্যেক সন্তানকে তার কাছে ডেকে পাঠালেন। হি টোল্ড এ সার্ভেন্ট টু ব্রিং ইন এ বান্ডেল অফ 7 sticks টাইড টুগেদার, তিনি তার কৃতদাসকে বললেন 7টি লাঠি একত্রিত করে তার কাছে নিয়ে আসার জন্য। হি হ্যান্ডেড দ্য বান্ডল টু হিজ ওল্ডেস্ট সান অ্যান্ড সেড টু হিম, সান নাও ব্রেক দ্য বান্ডল। তিনি তার 7 জন ছেলের মধ্যে যিনি জ্যেষ্ঠ পুত্র ছিলেন তার হাতে ওই আঠি দিলেন এবং তাকে বলল যে ভাঙার জন্য। দ্য সান ট্রাইড উইথ অল মাইট, ওই জ্যেষ্ঠ পুত্র সব রকম চেষ্টা করলো, বাট হি কুড নট ব্রেক দ্য বান্ডল, কিন্তু ওই আঠি ভাঙতে পারলো না। ওয়ান বাই ওয়ান, একের পর এক, দ্য আদার ব্রাদার্স ট্রাইড, প্রত্যেক ভাই চেষ্টা করলো। নান অফ দ্যাম ওয়াজ স্ট্রং এনাফ, প্রত্যেকে চেষ্টা করার পরও করতে পারলো না। দ্য ফাদার স্মাইলড, তাদের পিতা হাসলেন। নাও মাই সানস আনটাই দ্য বান্ডেল, এখন এই আঠিগুলাকে আলাদা করে নাও। ইচ অফ ইউ টেক এ স্টিক, প্রত্যেকে একটি করে লাঠি নাও। অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট, এবং ভাঙার চেষ্টা করো। দিস টাইম দে হ্যাড নো ডিফিকাল্টি ব্রেকিং দ্য স্টিক্স, ওই সময়ে তাদের আর ভাঙতে কষ্ট হলো না। ইন এ ফিউ মোমেন্টস, কিছু সময়ের মধ্যে, অল দ্য স্টিক্স আর ব্রোকেন, সব কয়টা লাঠি ভেঙে গেল। দ্য ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সানস অ্যাফেকশনেটলি অ্যান্ড সেড, বৃদ্ধ লোকটি তার স্নেহসুলভ দৃষ্টিতে তার ছেলেদের দিকে তাকালেন। অ্যান্ড সেড, এবং বললেন, রিমেম্বার, মনে রাখবি, ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ, একতাই বল। তার মানে পুরো প্যাসেজটা পড়ে আমরা কি বুঝলাম, যখন সবকিছু একসাথে থাকে, মানে 7টা লাঠিকে যখন একত্রে রাখা হয়েছিল তখন ভাঙতে কষ্ট হচ্ছিল, কিন্তু প্রত্যেকটা লাঠিকে যখন আলাদা আলাদা করে দেওয়া হলো তখন ভাঙতে কষ্ট হলো না, বরঞ্চ খুব সহজেই ভেঙে গেল। তার মানে বোঝা গেল কি, লেসনটা পড়ে আমরা বুঝলাম একতাই বলে, একসাথে থাকলে কোনো কিছু করা, একসাথে সবাই মিলে থাকলে কোনো কিছু করতেও সময় লাগবে কম, আর কাজটা দ্রুত শেষ হবে। আর আলাদা আলাদা থাকলে সবকিছু সহজে ভেঙে যাবে। তারপরে মোরাল অফ দ্য স্টোরি কি, ইউনিটি ইজ স্ট্রেংথ। আমি একটা কোয়েশ্চেন দিয়ে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য স্টোরি অর মোরাল অফ দ্য স্টোরি? হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমরা কি মনে করো এই লেসনটি পড়ে? হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন
the main idea or the moral of the story. আমরা কি লিখবো? The main idea or the moral of the story is unity is strength. Moral of the story is unity is strength. একতাই বল। আমাদের এই লেসনের মূল কথা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। প্রত্যেকে ভালো করে লেসনটা পড়বে, মনোযোগ দিয়ে পড়বে। 1 নাম্বার পার্টে কি দিছে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন আইডিয়া অর দ্য মোরাল অফ দ্য স্টোরি। তার মানে আমরা পড়ে ফেলেছি দ্য মেইন আইডিয়া অর দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ ইউনিটি ইজ স্ট্রেংথ, মানে একতাই বল। পার্ট 2 দেখো, রাইট এ ফিউ সিম্পল সেন্টেন্সেস টু এক্সপ্লেইন হোয়াট ডু ইউ মিন বাই ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ। ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ মানে হচ্ছে গিয়ে একতাই বল। ল্যাঙ্গুয়েজ ফোকাস করছে দেখো, নোটিস দ্য ওয়ার্ড আনটাই। দ্য বেস ওয়ার্ড হেয়ার ইজ টাই, যেখানে টাই আছে টাই থেকে কি আসছে? আনটাই। টাই মিনস টু বাইন্ড অর টু হোল্ড টু অর মোর থিংস টুগেদার ইউজিং স্ট্রিং, রোপ এটসেট্রা। টাই মানে হচ্ছে বাধা, মানে হচ্ছে আটকে রাখা। দুইটা বা দুইয়ের অধিক জিনিসকে যখন আটকে রাখা হয় তখন তাকে বলা হয় টাই। আনটাই মিনস টু আনডো সামথিং দ্যাট ইজ টাইট সো দ্যাট দে আর নট হেল্ড টুগেদার এনিমোর। আনটাই মানে হচ্ছে যেখানে একত্রে রাখা হবে না, আলাদা আলাদা করে রাখা হবে, সেটা মানেই হচ্ছে আনটাই। নোটিস দ্যাট, এখন লক্ষ্য করো, উই অ্যাট ইউএন আন বিফোর এ ওয়ার্ড টু মিন নট অর দ্য অপোজিট অফ দ্যাট ওয়ার্ড। আমরা ইউএন বসাইছি কখন? টাই ছিল বাধা বা একত্রে রাখা, ওখানে যখন আগে আমরা ইউএন বসাইছি তখন কি হয়ে গেছে? আনটাই হয়ে গেছে, মানে অপোজিট মিনিং হয়ে গেছে। উই ইউজ ইউএন উইথ সাম ওয়ার্ডস হোয়াইল উই ইউজ ইন অর দিস। আমরা ইউএন ছাড়াও আমরা কি করতে পারি? ইন লিখতে পারি, ইন লিখতে পারি, দিস লিখতে পারি। উইথ সাম আদার ওয়ার্ডস টু মিন নট অর দ্য অপোজিট অফ, মানে বিপরীত কোনো কিছু করার জন্য আমরা যদি সামনে ইউএন বসাই, আইএন বসাই, ডিআইএস বসাই, তাহলে প্রত্যেকটা মিনিং কি হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে। পার্ট 3 দেখো, রিড দ্য সেন্টেন্সেস বিলো। নিচের সেন্টেন্সগুলো দেখো, দ্য বেস ওয়ার্ড ইজ আন্ডারলাইনড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ ইচ গ্রুপ অফ সেন্টেন্স এট ইউএন, ডিআইএস, আইএম। আমরা আবারও বলছি আইএম, ডিআইএস আর ইউএন বসিয়ে আমরা অপোজিট মিনিং করব প্রত্যেকটা সেন্টেন্সকে। দেখো এ নাম্বার কি দিয়েছে? মেহের ফোল্ডেড দ্য হ্যান্ডকারচিফ কেয়ারফুলি অ্যান্ড গেভ ইট টু মি। এর নিচের সেন্টেন্সে গিয়ে দেওয়া হয়েছে হয় নাই, ফোল্ডেডকে চেঞ্জ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিছে। আমরা ফোল্ডেডের জায়গায় কি করব? আনফোল্ডেড। আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে গিয়ে, ফিল ইন দ্য গ্যাপসে গিয়ে ফোল্ডেডের জায়গায় কি করব? আনফোল্ডেড। ফোল্ডেডকে চেঞ্জ করে অপোজিট করার জন্য আনফোল্ডেড। আনফোল্ডেড দ্য হ্যান্ডকারচিফ, দেয়ার ওয়াজ এ কয়েন ইন ইট। বি নাম্বার দেখো, ডু ইউ লাইক মাই পোস্টার রবিন আস্কড মেহের। নিচের সেন্টেন্সে নো আই। এরপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, ওখানে লাইককে আমরা চেঞ্জ করে কি করব? ডিসলাইক। লাইককে চেঞ্জ করে আমরা বসাবো ডিসলাইক। তার মানে আমার ওখানে ছিল ইউএন বসাবো, ডিআইএস বসাবো, আইএম বসাবো, আইএন বসাবো। পরেরটুকু দেখো, টিচার ইজ মাই আনসার কারেক্ট? নো ডিয়ার, ইটস ইনকারেক্ট। কারেক্টকে চেঞ্জ করে আমরা কি করব? ইনকারেক্ট। কারেক্ট ছিল সেন্টেন্সে, মূল সেন্টেন্সে, আমরা আইএন বসিয়ে কারেক্টকে কি করেছি? ইনকারেক্ট। কারেক্টকে চেঞ্জ করে ইনকারেক্ট করেছি। ইজ ইট পসিবল টু চেঞ্জ দিস ড্রেস? আই বট ইট লাস্ট উইক বাট আই ডোন্ট লাইক দ্য কালার নাও, সেট মিলা। পসিবলকে চেঞ্জ করে কি করবো? আই এম বসে ইম্পসিবল। ইট ইজ ইম্পসিবল ম্যাম, ইউ হ্যাভ অলরেডি ওন ইট, রিপ্লাইড দ্য সেলসম্যান। তার মানে আমরা পসিবলকে চেঞ্জ করে আগে আই এম বসিয়ে ইম্পসিবল করব। পসিবলকে চেঞ্জ করে আই এম বসিয়ে ইম্পসিবল করব। তার মানে অপোজিট। ফোল্ডেড ছিল, সামনে ইউএন বসিয়ে আনফোল্ডেড। লাইক ছিল, ডিস বসিয়ে ডিসলাইক। কারেক্ট ছিল, ইন বসিয়ে ইনকারেক্ট। পসিবল ছিল, আই এম বসিয়ে ইম্পসিবল। স্টুডেন্টস, আই উইল গিভ ইউ এ হোমওয়ার্ক now A4, part A4. The story below is about a woodcutter. Complete the story. আমি পড়িয়ে দিচ্ছি স্টোরিটা, ওইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। Once upon a time there was a farmer living in a village near a forest. এক সময়ে একটা কৃষক ছিল, যিনি হচ্ছে বনের কাছে একটা গ্রামে বাস করতো। He was very poor, তিনি অনেক গরিব ছিলেন।
হি হ্যাড অনলি অ্যান এক্স, তার একটি মাত্র কুঠার ছিল। ওয়ান ডে হি ওয়েন্ট টু আ ডিপ ফরেস্ট বিসাইড এ রিভার ফর কাটিং উড, তিনি একটি গভীর জঙ্গলে গিয়েছিল কাঠ কাটার জন্য। সাডেনলি হিজ এক্স ফেল ইন টু দ্য রিভার, হঠাৎ করে তার কুঠার নদীতে পড়ে গেল। দেন হি ডট ডট ডট, ওইখানে তোমরা পূরণ করবে, স্টোরিটা পূরণ করার চেষ্টা করবে। I hope you have enjoyed the lessons. Keep safe and sound at home and follow the rules and regulations to save. Thank you, students.